আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো KFC স্টাইল চিকেন ফ্রাই। খুবই মজাদার, রেস্টুরেন্টটা কিন্তু খুবই চড়া মূল্যে বিক্রি হয়, বাসায় তৈরি করা যায় খুবই ঝটপটভাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুবই মজাদার মচমচে KFC স্টাইল চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করা যায়। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আমরা বড়রাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, আর আমি আজকে কিন্তু অনেকগুলো চিকেন নিয়ে আজকে চিকেন ফ্রাইটা করব, কারণ আজকে আমি ফ্রোজেন করার প্রতিটাও শেয়ার করব। কিভাবে ফ্রোজেন করে রাখলে ঝটপটভাবে যখন ইচ্ছে তখন বের করে ভাজা যায় সেটাও আমি দেখিয়ে দিব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার 2টা চিকেন আছে, 2টার থেকে বেশিও হবে, আসলে আমি সেভাবে গুনে দেখিনি। তো আমি সবগুলো পিস এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু কেচে কেচে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়ে করলেও হবে, কিন্তু একটু চাকু দিয়ে কাটলে বেশি ভালো হয়, কারণ এই যেখানে মাংসগুলো একটু বেশি থাকে সেখানে একটু গভীর পর্যন্ত চাকু দিয়ে কেচে দিতে হবে, ঠিক এইভাবে, যাতে করে সব মশলাগুলো ভালো করে যায়। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, সয়া সস দিচ্ছি আমি এখানে। এবার আমি দিয়ে দিব টমেটো সস। এভাবে আমরা যদি চিকেন ফ্রাইটা রেডি করে ফ্রোজেন করে রাখি, আমরা কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এগুলো পরিবেশন করতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখন আমি হাতের সাহায্যে সমস্ত মশলাগুলো চিকেনের সাহায্যে ভালো করে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়, কারণ মশলাগুলো কিন্তু ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, একেবারে চিকেনের ভিতর পর্যন্ত যাতে যায় এরকম অবস্থায় করে। আর এই চিকেনটা ম্যারিনেট করে যদি সারা রাত রেখে দেওয়া হয় ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে 1 ঘন্টা রেখে দিলেও কিন্তু হবে। তো চলে গেলাম আমি এখানে আরেকটা ব্যাটার তৈরি করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি দিব এখানে পানিটা অল্প অল্প পরিমাণে দিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পানি দিচ্ছি, আর আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। একসাথে বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প পানি মেলাবো আর দেখে নিব যে কেমন হয়েছে ঘনত্বটা। খুবই মসৃণ আর খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এখানে ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না। এই ব্যাটারটা রেডি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আছে 3 কাপ পরিমাণ ময়দা। আমি যেহেতু আজকে অনেকগুলো চিকেন করেছি, তো ময়দাটা একটু বেশি লাগবে, আপনাদের কম হলেও কিন্তু হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ভালো করে ময়দা, লবণ আর লাল মরিচের গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে মশলাগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবসময় থাকে। তো ওখানে আমার কিন্তু ময়দার কোটটা রেডি করা হয়ে গিয়েছে, আর এটা আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেন ফ্রাইগুলো রেডি করে নিব। প্রথমে আমি যে ব্যাটারটা রেডি করেছি সেখানে আমি চুবিয়ে, তারপরে যে শুকনো আছে ময়দাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি এখানে ব্যাটারে চুবিয়ে আমি শুকনো ময়দাতে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এগুলো এমনভাবে চেপে চেপে করতে হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভালো করে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, আস্তে আস্তে করে ভালো করে ময়দাটা ভালো করে মিলিয়ে নিতে হবে চিকেনের গায়ে। আর যখন লাগানো হয়ে যাবে তখন এরকম একটা ঝাঁকা দিয়ে রেখে দিতে হবে একটা সাইডে। আমি সবগুলো একসাথে রেডি করে নিয়ে আমি ভাজতে চলে যাব, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়ে আসছি। এই তো আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো সব রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা এয়ারটাইট লক একটা বক্সে আমি সবগুলোকে আমি সংরক্ষণ করব।
এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। আমি এখন যতটুকু আমি ভাজবো সেটা রেখে আর বাদবাকিগুলো কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিব। যখন ইচ্ছে তখন বের করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে কিন্তু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম চিকেন ফ্রাই দেওয়াই যেতে পারে, আর বিকেলে চায়ের সাথে তো জমে যাবে। তো এগুলো আমি রেখে বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেগুলো আমি রেখেছি বাহিরে ভাজার জন্য সেগুলো আপনাদের সামনে ভেজে দেখাবো। তো অবশ্যই ডুবো তেল নিতে হবে। ডুবো তেলটা অবশ্যই তেলটা ভীষণ ভালো করে গরম হতে হবে, গরম না হলে কিন্তু হবে না। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেন ফ্রাইগুলোকে দিয়ে কিন্তু চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি আস্তে আস্তে করে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। খুব সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত সুন্দর সময় নিয়ে আপনি ভাজবেন তত সুন্দর কিন্তু ক্রিস্পি হবে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আমি আরেকটু উল্টে পাল্টে আমি সবগুলোকে উঠিয়ে নিব। আমার বাসায় তো চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ আমার বাচ্চাদের, মানে যদি প্রতিদিনই তৈরি করে দেওয়া হয় তো ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেয়। আর যেহেতু বাইরের খাবারগুলো অতটা ভালো না, সেহেতু বাসায় এভাবে তৈরি করে কিন্তু দেওয়াই যেতে পারে, তাই না? তো আমি এই কাজটা সবসময় করি। তো আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আর বাদবাকিগুলো কিন্তু ভেজে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। তো বাদবাকিগুলো আমি ভেজে নিব। আজকের রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ করে নিব প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আর অবশ্যই আপনাদেরকে দেখাবো চিকেন ফ্রাইগুলো কত সুন্দর ক্রিস্পি আর খুব সুন্দর হয়েছে। চায়ের সাথে হোক বা যে কোনো সময় হোক এরকম একটা ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু হতেই পারে, তাই না? রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি আমরা বাসায় এরকম স্বাস্থ্যকরভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি। আর সব কটা মশলাই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আর একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়ে যদি এই কাজটা ফ্রোজেন করে রাখতে পারি চিকেন ফ্রাইগুলো, তাহলে কিন্তু ঝটপটভাবেই কিন্তু আমাদের এই চিকেন ফ্রাই খাওয়া হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার KFC স্টাইল চিকেন ফ্রাই। সসের সাথে তো এটা খুব ভালো লাগে খেতে। তো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আশা করছি আজকের রেসিপিটি আপনারা ট্রাই করবেন বাসায়, সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো মানে ভালো লাগার না লাগার কোনো কথাই নেই, কারণ বাচ্চারা ভীষণ পছন্দ করে এরকম চিকেন ফ্রাই। তো রেস্টুরেন্টে না গিয়ে অবশ্যই এরকম রেসিপি বাসায় বানিয়ে অবশ্যই খাবেন পরিবারের সবাই মিলে। তো আশা করছি সবাই ভালো লাগবে রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।